Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health.
ডক্টর সেন বারণ করছেন তো? ডক্টর সেন, ওই ডক্টর সেনকে আমি দেখাতে চাই। সব খেয়ে আমি তবিয়াতে আছি। দিন রাত কানের কাছে কেবল ওই এনিবাইসি জিআইডিয়া ফিআইডিয়া বলে বলে আমার মনটাকে দুর্বল করে দিচ্ছে, আর ওদিকে নিজের পকেট ভারী হচ্ছে। এসো বন্ধু, এসো এসো। যাই রাহুল, আপনি যা বলছেন একেবারে কারেক্ট। বলো ভাই বলো। কি আপনার শরীরটা আগের থেকে অনেক বেশি ঝুলে পড়েছে? হ্যাঁ, ঝুলে গেছে। শোনো শোনো, তোমার ভাই মন্টু কি বলছে নিজের কানে শোনো। ডক্টর স্যার, আর দুধ তরিকা দেখো, মনে একটা মাঝে আমার ভীষণ দেরি হয়ে গেল। খাবারছিস কেন? ব্যাপারটা কিরকম হলো? মন্টু ঝড়ের মতন এলো, গীতার ঝড়ের মতন বেরিয়ে গেল। উত্তর ফাল্গুনি ফাংশন, অরুণ রায় গান, এক্সিবিশনে অরুণ রায়ের গান এলো কোত্থেকে? আজকাল হয়, আজকাল ছবির এক্সিবিশনে একটু একটু গান টান হয়। দেখো, জেরা করে করে অনেক ঘাগু আসামিকে আমি জেল খাটিয়েছি। আমাকে ব্লাফ। তা যদি গিয়েই থাকে, তাতে হয়েছে কিছু শুনি? কি হয়েছে জানো না? আজকালকার গান শুনে আমার অ্যালার্জি হয়। ও, আর মেয়ে যখন রেডিওতে গান করে তখন তুমি চুপটি করে শোনো? কচু শুনি, চুপটি করে বসে থাকি। নেহাত মেয়েটা মনে কষ্ট পাবে তাই। হ্যাঁ, আর আমি চুপটি করে বসে বসে কি ভাবি জানো? আমি ভাবি, বেশ একটা বিরাট বিচারকের সামনে আমি যেন সওয়াল জবাব করছি। কেউ দেখে বলে তুমি তাজমহল না, কৃষ্ণের মাসে বলবো তাকে শুধু চাই একটি দোতারার বাউলের হাসি। যেখানে কাঠের কলসে ঠুন ঠুন বলবাজে চুড়ির আঘাতে, সেই সুরে মন চাতে চাই যে জাগাতে। যেখানে কাঠের কলসে ঠুন ঠুন বলবাজে চুড়ির আঘাতে, সেই সুরে মন চাতে চাই যে জাগাতে। শুধু চাই যে ময়ূর হতে মন, চাই না ময়ূর পঙ্খে, চাই না ময়ূর সিংহাসন। ঘুম নামে শিশুর চোখে গান শুনে সেই সুর শুধু ভালোবাসে। যদি কেউ ডেকে বলে এইটাও তুমি তাজমহল না, কৃষ্ণের বাসে, আমি যে বলবো তাকে শুধু চাই একটি দোতারার
জবরদস্ত বিক্রি করে আর গানেও দখল মাঝে মাঝে গানেও এসেছেন সাউথ ক্যালকাটা উত্তর দেখুন আপনার কত বড় জবরদস্ত ফ্যান গুরু আর কোনখান থেকে এসেছে আপনার টেলিফোন নাম্বার গুরুর নামে আছে বেহালা বিধবা ঠিক আছে পুরো টাকাটা দিয়ে যান আগে চ্যারিটি আগে আমাদের এমএলএ চিঠি নিয়ে অন্ধর সাথে কথা হয়ে গেছে বিনা পয়সায় দেখুন ব্যোমকেশ অধিকারী যতদিন সেক্রেটারি ততদিন বিনা পয়সা ফাংশন ফাংশন হবে না সেখানে যেতে কেটে দিলাম টিকিট অলরেডি সেল হচ্ছে হ্যাঁ ওনার নামে টিকিট সেল হয়ে গেছে ওনার নামে টিকিট সেল হচ্ছে টাকা দেবেন না না মানে সৎ কাজ সৎ কাজ বিধবার খরচাটা কি একটু আলো চালের ভাত একটু সেদ্ধ আলু আর দরজার একটু ডাল তার জন্য চ্যারিটি টেলিগ্রাম Meeting 17 Friday by Bombay Mail. তরুণ আগে তো তরুণ আরে বঙ্গের যে কি এত ব্যস্ত কেন বিশা তরুণ আসছে তরুণ আসছে আরে এই কোথায় শুনে ভালো লাগে তরু বিলের থেকে আজা তাই নাকি টেলিগ্রামে গেছিলাম প্লেন ছেড়ে ট্রেনে বন্ধন করছ না সাড়ে 8 রিস্ক করছে সাড়ে 8 কি 8:10 থেকে না এটা তো সময় বেশি নেই কি বলছো তোকে সামনে রেড সিগন্যাল দেখতে পাচ্ছ না হ্যাঁ বড় খেতে অ্যাক্সিডেন্ট হবে নাকি ট্রেন বোধহয় লেট করবে আমার মনে হয় হ্যাঁ অত ফাংশন নয় আজকাল দেখতে দেখতে 3টে বছর কেটে গেল হ্যাঁ তরুটা কিরকম হয়েছে কে জানে হয়ে গেছে বোধহয় এখন কেমন আছিস আগে বলো তুমি কেমন আছো ভালো আছিস তোমার কি কাণ্ড বলতো তুই একলাই নেই আর ওর যে তোকে স্টেশন আনতে গেল রে ও কোথাও আটকে গেছে ও তো ভাবা কি আছে তিনবার বডি যখন পৌঁছলাম ঘুমা ইজন্ট হ্যাঁ কিন্তু তুই এলিস পপুলারিটি দৌলতে একটা সুইট রোমান্টিক লিফট পেয়ে গেল কিরকম লিফট যিনি দিলেন তিনি ভাইয়ের বিশেষ এক মি ফ্যান এক
এক্সকুইজিট, মাথাটা ঘুরিয়ে দিই একেবারে। হ্যাঁ, আমার করবে। কি বলতো, কন্ডিশন অনুযায়ী গাড়িটা আজকে আমার তো কাছে না, দেরি করে তুই আমার সমস্ত প্রোগ্রাম আছে। কেন রে, কি হলো? আহারে, কালিস না কালিস, আমাদের গাড়িতে না আজ ধন্য হয়ে গেছে। তুই চলেছিস বলে? দূর, বিখ্যাত গায়ক অরুণ রায়, তাকে আজ গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়ে এলাম। ভাবতেই পারছি না আপনি কত দুদিন দেখা হলো। দারুণ, ওয়াও, তোর কথা শুনে তো মনে হচ্ছে আরেকবার দেখা হলো একেবারে পাগল হয়ে যাবো। ঠিক ধরেছিস। চাবি দেবে, চাবি দেবে। সরি রে। হ্যালো, হ্যাঁ, কে? আপনি লাইনটা একটু ধরুন। দাদা, দাদা বাবু, কি বলো? হ্যাঁ, এই হলো গোলমা। হ্যালো, হ্যাঁ, কে? গীতা? না না, গীতা পিতা কোনো মতো সময় নেই আমার। না, হ্যাঁ, বলছি ছেড়ে দিলেন? কি হলো? কেন? গীতা, গীতা আমি চলি। মন খারাপ হয়েছে? দেখো না, কেটে দিল। কেটে দিল? সে নিজে কেটে দিল? ওই যে একটা লোক ছিল না, ড্রাইভার, ওই বেটে বামকেশটা ওর ট্যাক্সি মনে তো হলো তাই। কত ওরকমই রে। একটু বাদে ডায়াল কর, আমি দেখছি। সত্যি? ঠিক করবে ডায়াল। কলকাতা আমি যাওয়ার চার্জ নিচ্ছি, কলকাতা বাইরে গিয়েই ফাঁক। তারা গলাটা একদম হয়ে যাচ্ছে। আমি পাঠানো খাই না, বুঝলি না? আমি অ্যাডভান্স কবে দিয়ে যান? আর ফাংশনের দিন পুরোটা। হ্যালো, হ্যালো, দাদা বোধহয় ওই দিল্লি কাম করছেন। Mantu Dutt speaking. I am Mantu Dutt speaking. I want Mr. Arun Roy. No, no, this is Bomkesh Adhikari, Arun Roy secretary speaking. তাহলে দেবে দেবে না? দেবে না? Nothing doing. I don't want Bomkesh. I want Mr. Arun Roy. Yes. Arun Roy. Yes. Hold. লাইনটা দিয়ে দাও তো। সোজা কথা বলছি। হ্যালো, হ্যাঁ, বাইরের লাইন, কথা বলো। হ্যাঁ, দাও। কে? অরুণ বাবু? Yes, Arun Roy speaking. Just a minute. হ্যালো, কে বলছি? হ্যালো, অরুণ বাবু, আমি গীতাঞ্জলি, গীতাঞ্জলি চৌধুরী। চিনতে পারছেন না? না, ছবির কথাটা মনে করিয়ে দে না। হ্যাঁ, ছবির কথা? ছবির কথাটা মানে ছবি, আপনার ছবি আমি এঁকেছিলাম, উত্তরপাড়া আপনাকে দিয়েছিলাম, তারপরে ওই হ্যাঁ, হাওড়া স্টেশনে লিস্ট দিয়েছিলাম। ও হ্যাঁ 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 হ্যাঁ, বলুন বলুন। মনে পড়েছে? মনে পড়েছে না? আমি বলছিলাম যে আপনার সঙ্গে এর মধ্যে একদিন দেখা করা যেত। বেশ তো, আপনি কাল কিংবা পরশু চলে আসুন। হ্যাঁ, সকালে। আচ্ছা কাল, আচ্ছা কাল, হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আচ্ছা, নমস্কার। পুলিশের গল্পের কথা বললো। বিশ্বাস করুন, এটা আমাদের কোনো দোষই ছিল না। ও যে হঠাৎ বাঁ দিক থেকে ফট করে বেরিয়ে আমার দিকে আসলে কি করে আগে থেকে বুঝবো বলুন? কিছু বুঝতে হবে না, রিক্সা আমাদের টাকাটা দিয়ে দিন। হ্যাঁ ঠিক। কত? 1000 টাকা। 1000
যায়? এত কেন? টাকা বডি ভেঙে সব চুরমার হয়ে গেছে। ওই গরিব মানুষ দুবেলা দুমুঠো বসে খাবে, তার টাকাটা তাকে দিতে হবে তো নাকি? तुम बोलो तो कितना लगेगा? টাকা তো বিলকুল চলে যায়। আপনি কি ভাবছেন টাকাটা আমরা চিট করছি? সবাই তো স্বাভাবিক। আচ্ছা সামান্য টাকা ভেঙেছে 1000 টাকা বলে দিলেন। হ্যাঁ তাই দিতে হবে, নাহলে থানা। টেস্ট তো মৌকা বুঝে, হ্যাঁ? সত্যি কি ব্যাপারটা কি? 200 টাকায় কিছু হবে না। কি মুশকিল। কি হয়েছে? আপনি দেখুন না, ওই গাড়িটা এই দিকটাকে ধাক্কা দিয়ে চাকাটা ভেঙে দিয়ে ওই রিক্সাওয়ালা গাড়ি দোষ मालिक को क्या जवाब दी बोलिए। उठा लो গাড়ি কিছু হয়নি তো? না দারুণ দেখতে বল, ওই জন্য একটু ভিতরে যাবো। কবে এলে বলো? তো দিন পরে হয়ে গেল। কাকে দিচ্ছে? ওটা কোনো ব্যাপারই না, ওসব নামী লোকদের ওসব অনেক গার্লফ্রেন্ড থাকে, বুঝলি? কিন্তু গীতা এই হ্যারেনে ঢুকলে গীতার অবস্থা কি হবে বলতো? কি আর হবে, সেকালের বেগমদের মতো গীতা হবে 1 নম্বরের বেগম। বাচ্চা কেমন আছে? মা খুব ভালো আছে, বাবাও খুব ভালো আছে। বুঝতে পারি না, আমি গীতাকে সাবধান করে দেবো। প্রেমের ফাঁদে পড়লে তোমার ওসব সাবধানে কিচ্ছু আসতে যাবে না, বুঝেছ? কলেজে আমার ফাংশন আছে, দেখ একবার। মন্দি তুই জানিস না এটা কি অসম্ভব সহজ সরল, কত সেন্সিটিভ মেয়ে। এই লোকটা পাল্লা করতে সবই আসে যাবে। না তাছাড়া আবার তুমি যদি ওই রকম একটা স্কাউন্ডারকে বিশ্বাস করিস, তুমি কি বলবো? হয়তো কথা বলার সময় পাইনি, তাদেরও ব্যস্ত মানুষ তো। আচ্ছা আমার প্রেমে তুই এত ভাবছিস কেন বলতে? নাকি একবার দেখি রবি ওরকম একটা প্যান প্যানে মাথা ছিল। আমি বলছি তোর মেয়েটাও শুনে হাতেই দিয়ে শুধু আপনার বলতো। তাহলে তোকে একটা কথা বলছি, বাবা নাকি তো আজ একটু আগে ওকে ফোন করেছিলাম একটা গান তোলবার জন্য, আমি কাল যেতে বলেছি। মানে আমরা হাতখোলা বাজি ইউনিয়ন ক্লাব, ওখান থেকে আসছি। হ্যাঁ মানে আমাদের ফাংশন। না 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 নো প্রোগ্রামিং কলকাতা। মুঙ্কিতা আমাদের সব রেডি। খালি অরুণদার কন্ট্রাক্টটা ফাইনাল হয়ে গেলে এখান থেকে সোজা প্রেসে গিয়ে টাকা পর পোস্টার ছাপিয়ে সাদা কবে হ্যাঁ এই গাড়ি প্রথম দিল্লি যাচ্ছি। আমরা আগে থেকে অ্যাডভান্স দিয়েছি। আরে অ্যাডভান্স দিয়েছি খুব অ্যাডভান্স আপনার জন্য এক করছি না আসি ইয়ে শোনো আরে কাজ করো পরশু দিনকে একটা টাইম দিয়ে দাদা আমাদের কি গতি হবে? গজপথে যেখানে গতিও সেখানে। আপনি দয়া করুন না, আমার দেওয়ার তো কথা নেই। ওই তো বঙ্গের বাবু বলে দিলেন আসবেন পরশু দিন। আরে বাবুরা যাচ্ছেন দরজা বন্ধ কর। সত্যি সেদিন আপনি আমাকে অবাক করে দিয়েছিলেন। কলকাতা থেকে উত্তর পাড়া গেছিলেন আমার গান শুনতে।
রাতই হলো, তাই না? কিরকম? এই আপনার বাড়িতে আপনার সামনে বসে কথা বলার সুযোগ হলো। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, বলুন। আপনি যদি অনুমতি দেন তো বলতে পারেন। এত কিন্তু বলছেন কেন? দেখছি তাই নাকি? আচ্ছা, কটার সময়? 7:15। হ্যাঁ, কি হবেন খুবই ভালো হবে তো, বাবা কি আছে? না, তাই আপনাকে জিজ্ঞেস করার ছিল যে আপনার গাওয়া একটা গান কি আমি গাইতে পারি? হ্যাঁ, এটা অনুমতি নেবে কি আছে? বুঝেছি, মানে এটা ইয়ে মানে মহিলা হলেও পুরুষের বেলা খুব ভালো কথা বলতে পারে। আমি ওনাকে জিজ্ঞেস করো, দেখে শোনো, বলতে এসেছিলাম দিল্লি মাত্র কনফার্ম করলো পরশুদিন ফাংশন ফাইনাল, শুধু পরশুদিন ফার্স্ট ফ্লাইটে যেতে হবে। মনে গেল আমি একটু বেরোচ্ছি, টিকিট ব্যবস্থা করছি। নমস্কার। একটা কথা, ওই যে উনি বলে গেলেন না যে আমি ছেলেদের গলায় কথা বলতে পারি, ওটা কিন্তু আমার মামার গলা ছিল। ও তোর দাদা এলে বলে দিবি, বুঝলে? দাদা আমি যাবো হয়েছিলাম আজকাল। অনেক নাকামি শুনেছি। শোনো, আজকে যদি ভাড়া দাও তাহলে এখানে থাকবে, তা নাহলে এখান থেকে উঠে দাও। আমি হাত করে বলছি দাদা, আমি করবো না, আমি শোন না, মায়ের অসুখের শোনো, তোমার আজ মায়ের অসুখ, কাল তোমার পেটে ব্যথা করছে, কাল বোনের কান কটকট করছে, সব আমি অনেক শুনেছি। শোনো, এই 1 সপ্তাহের মধ্যে যদি 6 মাসের ভাড়া দিয়ে তাহলে তুমি আমার ভাড়াতে, আমি তা নাহলে তুমি আমার ভাড়াতে নয়। আমি বললে আমি আপনার ভরসাতে না, কোনো দরকার নয়। না বলাদি বলছে আপনাকে চেনে, আপনার মাথা আরো দুর্গা করে ছাড়বো, একদম কোনো কথা বলবে না। যাচ্ছি আরে স্বয়ংভূ হাটখোলা বয়েজ ইউনিয়ন, হাটখোলা বয়েজ ইউনিয়ন। আপনারা মানে বয়েজ ইউনিয়ন হাটখোলা, আমি তো সেদিন দাঁড়িয়ে কথা হয়েছে ভাই। আপনারা ওই হলেন হাটখোলা বয়েজ ইউনিয়ন, আপনার জন্য দাঁড়িয়ে আছি। বাহ, তো ভাই টাকাটা পুরো হয়েছে? টাকাটা বার করো, টাকাটা বার করো ভাই, ফর্মটা বার করো ভাই। ফাংশনটা কিন্তু কাল। দাদা দয়া করে কন্ট্রাক্টটা আজকে সই করি। হবে করছেন কেন? কন্ট্রাক্ট করছি। ফাংশন কবে বললেন ভাই? কাল। কালকে? হ্যাঁ। এটা জল না সিগারেট আছে? হ্যাঁ, সিগারেট মুখে মানুষ কোনোদিন তো কিছু চাইনি। আমার একটা কথা নিশ্চয়ই লাগবে। আমি বলবো ছোট ভাইয়ের ফাংশনটা করে দে ভাই, মানে যে করে হোক রাজি করাতেই হবে। টাকাটা আমার ভীষণ দরকার, বলো মায়ের জন্য, বাড়িওয়ালার জন্য টাকাটা আমার চাই। কি দাদা ভেবে রাত কাটিয়ে দিলে? না না, কেন? আরে ভাই ভাবার কি আছে, ভাববো কিছুর জন্য। কি বলছি, বাবার কিছু যাবো তো। কথা বলছেন কি ভাই? ওপরে গিয়ে কন্ট্রাক্টটা সাইন করে নিয়ে আসুন। হ্যাঁ ভাই, ওই টাকাটা আপনি সই করে দেবেন? হ্যাঁ, আমি সই করে দেবেন। আমি সই করলে হবে ভাই, মানে আমি ও আমি একই। আচ্ছা, আমার ভীষণ বন্ধু তো দেখলেন, তাই বলে যে ওপরে চলে যাও, ওপরে চলে যাও। আর যদি আমি বলি যে নিচে চলে আসো, এখানে নিচে চলে আসবে, দেখবেন? না ঠিক আছে, আমি সেই কথা বলছি। মানে আমি যদি ওকে বলি যে চলো ফাংশনে চলো, চলে যাবে, আরে সঙ্গে সঙ্গে চলে যাবে। ঠিক আছে, মানে আপনাদের কেসটা তো আমি স্পেশাল হ্যান্ডেল করছি তো, মানে যদি ঠিক আছে সই করে দিন। যাই সই করে দিন। আমাদের ইজ্জতের রসই হলে আপনি ছালটা ছাড়িয়ে আপনাকে পাঠিয়ে দেবো। আমাকে দেবেন? হ্যাঁ, লটকা সব সইতে পারে, লেকিন প্রেস্টিজ পাঞ্চার হলে একবারে দক্ষযোগ্য সিম হয়ে লেপ্ত শুরু করে দেয়। আর আপনার পিঠের ছালটা ছাড়িয়ে দিতে কতক্ষণ? টুক করে চালাবো, হ্যাঁ, তারপর ঝরঝর রক্ত, আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন তাকে দিচ্ছ, তারপরে বাবার কিছু ভাবনা নেই। তাহলে লিস্টিং তো দাদা? হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ নিশ্চিত হয়েছি। আপনি ফাংশন শুরু করে দিন। আচ্ছা। ওই তো ওরম গান গাইছে, শুনতে পাচ্ছেন না? গাইছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখি পেনটা দিন। চলো আগে দাঁড়া, নমস্কার। তাহলে চলি, এটা কি? চলি, নমস্কার। চলো বেঁচে থাকো বাবা, গুলি যাবে দাঁড়ান না। সেদিন রাগারাগি করেছিলেন বলে কিছু মনে করো না। সেদিন আপনি যেরকম ব্যবহার করেছিলেন গুরু উপায়। গুরুকে আনতে যাচ্ছে কিনা? কেন আমি না 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 আমাদের আরে ভেবে কাছে বাকি মাল করে রয়েছে দেখছি। তখন একজন একটা না করলে রাতে আপনি খরচা খাতা হয়ে যাবে। রাতে বেরোতে আবার ছেপে যেতে পারে না। আজকে দিতে হবে। চলো চলো আমি বলে যাবো ভাই। না দেখো আমি তোমার সব বুঝেছি, সব বুঝেছি, কিন্তু তুমি কেন বুঝছো না? আমি বুঝতে পারছি ভাই, ওরা তো বুঝবে না, মানে ওদের আসার সময় হয়ে গেল, তুমি ছাড়া আমার কোনো উপায় নেই ভাই। না দেখ কি দেখবো, ওর সঙ্গে আমার চেহারার কোনো তফাৎ নেই, একেবারে নেই ভাই, কেউ বুঝতে পারে না। খুব ভালো, ভগবানের বাবাও বুঝবে না। আরো ভালো কথা, খুব ভালো কথা। কিন্তু কথা তো গান গান গানে তুমি গও জান না, তুমি তো গান গাইতে হবে না। গ কি বলছো, তোমাকে কোনো কথা উচ্চারণই করতে হবে না, শুধু আমার প্রাণটা বাঁচাবার জন্য না তুমি গিয়ে খালি একটু উপস্থিত থাকবে ভাই। হ্যাঁ নয় তোমাকে এত করে বলতুম না, কিন্তু সরকার বলে গেছে কি জানো, মেয়ে গিয়ে হাজির করতে না পারলে আমার গোটা চামড়াখানা খুলে নিয়ে কেমন দেখাচ্ছে আয়নায় দেখিয়ে আবার চামড়াখানা আমারই হাতে ফেরত দিয়ে দেবে। হ্যাঁ ভাই, তুমি তো কদিন হলো এসেছো, এখানকার মাস্টারদের তো তুমি চেনো না, ওরা যা বলে না তা না করে সিগারেট পর্যন্ত খায় না, ভাত তো দূরের কথা। তুমি কি বলতে চাও, ওরুর হয়ে আমি টক্সি দেবো? আমি জোরাত করে বলছি ভাই, এটা আমার আবদার বলে ভাবতে পারো, মানে ধরো ছোট ভাইয়ের মতো, আমি বড় দাদার মতো আমি তোমাকে বলছি, একসঙ্গে ছেলেবেলায় খেলাধুলা করে মানুষ হয়েছে, আমার এই আবদার তুমি না লাগলে কি রাখবে, এটা ভুল করে ফেলেছি। টাকার দরকার ছিল তো তুমি আমায় বললে না, মাসিমার চিকিৎসা থেমে থাকতো না, বাড়িওয়ালা ধাক্কা মেরে তোমার বাইরে বার করে। না কথা কি জানো ভাই, হচ্ছে বতিক্রম হয়ে গেছে, মানে কপালে গেরো থাকলে এরকমই হয়। আচ্ছা ঝামেলা ফেললে তুমি আমার কিছু ঝামেলা হবে না, তুমি আমার উপর বিশ্বাস থাকো ভাই, আমি বলছি কিছু ঝামেলা হবে না, তুমি খালি ওখানে গিয়ে না একটু গম্ভীর গম্ভীর করে বসে থাকবে, আমি দিব্যি দেখবে সবকিছু ম্যানেজ করে না তোমাকে এবার কাটিয়ে বার করে একদম। আর যদি ধরে ফেলে তাহলে খুব বিপদ হবে, তাহলে সব ঝামেলা থাকবে না। ভগবান তো জানি তিনি এত নির্দয় হবেন যেরকম করে তোমাকে আমার পেছনে ফাঁসাবেন। আমি তোর ভয় করে বলছি, নইলে ভাই আমাকে সুইসাইড করা ছাড়া কোনো রাস্তা নেই, ওরা নইলে আমার পিঠের চামড়া নিয়ে ডুক 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 করে ডুক যাবে। কি জানি কপালে কি আছে, চলো। আমাদের মান ইজ্জত বাঁচিয়েছেন আপনি, দেখছেন প্যান্ডেল একেবারে 3 ধরনের জায়গা নেই, গুরুর নাম যে অ্যানাউন্স হয়েছে না, একেবারে 2 টাকার টিকিট একেবারে 4 টাকা টিকিট, 2 টাকায় 2 টাকার টিকিট 4 টাকায় খুব দারুণ জমেছে। কিন্তু ভাই একটা তাহলে আমার উপকার করতে হবে, আমি মান রেখেছি কিনা, তাহলে আমার ভাই তুমি একটু ইয়ে রাখতে হবে, মানে হ্যাঁ একটু ইয়েতে ইয়ে হয়ে গেছে আর কি, মানে আমার এই গুরুর তুই ইয়ে করে না ওই মানে ওই ইয়ে গলাটা একদম ভেঙে গেছে, গুরু গলার শর্টটা একটু ভেঙে গেছে, একটা উপকার করতে হবে, একটা উপকার করতে হবে। আমি আরেকটু আমি বুঝে পড়ে দিচ্ছি, মানে বলছেন কি যে উনি আরেকদিন এসে ফ্রি একদম যে ইয়ে করে দিয়ে যাবেন একেবারে। আমি বলছি শুনুন ভাই, জোরদার আছে ও, আপনি চেপে গাইবেন, একটা কথা বুঝতে পারছেন না, একই সুটকেসের মধ্যে কাপড় ভরা দিয়ে পেছনে ভরে দিল, আরে সুর বার করতে হবে, আর সেই সুর এমনি নয়, আরে মোটা সরু রোগা বার করবেন বাংলায়, পাবলিক ওসব কথা শুনবে না, অরুণ রায়ের গান শুনতে না পেলে না রুগীকে টাকা ফেরত চাইবে, আপনি যেমন করার করুন ম্যানেজ করে দিন। আজ আপনাদের কাছে আমি এখন একটা সুখবর এনেছি, সুখবর হলো যে আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান শিল্পী, যার জন্য আপনারা এখন ধৈর্য ধরে বসে আছেন, সেই স্বনামধন্য শিল্পী আমাদের আজ গৌরব, সে অরুণ রায় আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। মঞ্চে যে শিল্পী গান করছেন এই শিল্পীকে আপনারা অপমান করবেন না। আজকে এই সব শিল্পীদের মধ্যে থেকে একদিন দিয়ে স্বনামধন্য শিল্পী অভিনয়ের মতন গায়ক বা গায়িকা হবে না।
আপনার শরীর খারাপ তাড়াতাড়ি ছেড়ে দেওয়া দাও জলের ব্যবস্থা করো। তখন আমাকে বললো কি যে রাখলো জ্যামটা বাজে তো জ্যামটা, তখন আমি এবার দৌড়ে আড্ডা মানে আমি দৌড়ে আপনার কাছে চলে এলো জানি, মানে আমাকে দয়া করে উদ্ধার করতে হবে জ্যামটা, মানে আমি কিন্তু আপনার সামান্য একটু পুজো এনেছি, দয়া করে গ্রহণ করে কাজে উত্তর করে দিন, একটু লিখিয়ে নেবেন। এখন আপনাদের সামনে গান শোনাতে আসছেন সুধাকণ্ঠ শিল্পী শ্রী অরুণ রায়। আপনাদের সামনে আজকে শিল্পী শ্রী অরুণ রায় এসে গেছেন, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ওনার গলাটা আজকে খারাপ আছে, তা সত্ত্বেও উনি আপনাদের সামনে আজকে গান গেয়ে শোনাবেন। গাইবে এক এক করে তো একসঙ্গে তো সব রকম গান আছে। আপনার গলা ড্যামেজ পাবলিক ধীরে আমাদের ড্যামেজ করে দেবে, এক্ষুনি গান শুরু হলে চেয়ার ঘোরা শুরু হয়ে যাবে। মাছ ছাড়া কে ছেলেদের বুঝবে বল? ঠিক বলেছে মা, আমাদের মা। আচ্ছা তোর ইন্টারভিউ কি হল? ফার্স্ট জয়েনিং ডে। ভেরি গুড, নট এট অল। আমি ভাবছি এবার আমেরিকাতেই ফিরে যাবো। উপায় বল, এখানে থাকলে মিছিমিছি খ্যাতির বিড়ম্বনা সহ্য করার ক্ষমতা আমার নেই। ঠিক আছে, মেয়ে সিলেকশন লড়তে বলো। ঠিক আছে, গান ইম্পসিবল। ওটা তো ঠিক বলেছিস যদিও। তো একটা কাজ কর, একটা গোপ রাখ। শোন শোন শোন, আমার রাখার একটু অসুবিধা আছে, আবার নতুন করে পরিচয় দিতে হবে, বুঝেছিস? পাগল না তো, ওসব জোর জানলাম আমি একেবারে নেই, তার থেকে কেটে পড়ে যাবে। দাদা দাদা, যাতে তোকে ঝামেলা পোয়াতে না হয় তার জন্য আমি অ্যালার্ট থাকবো, ঠিক আছে? কথা থ্যাংক ইউ। আমি ভাই তোমাদের সঙ্গে সিনেমা টিনেমা যাচ্ছি। কেন, ওরা বাঘ না ভাল্লুক? ভাল্লুক। সত্যি? আরে অরুণ বাবু কেমন আছেন? ভালো। সত্যি আপনি না থেকে সেদিন কি হতো বলুন তো? থানায় থাকতেন। খারাপ হতো তো। আমার বন্ধুদের সঙ্গে আলাপ করে দিই। বাপ্পা আপনার খুব ফ্যান, আর ইনি অফকোর্স অরুণ রায়, আর এই আমার বন্ধু সুনীল। তুমি তো, আপনার গান আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলি। আচ্ছা দেখা হবে। ট্যাক্সি। কেন ট্যাক্সি কেন? গাড়ি কি হলো? গাড়ি হসপিটালে গেছে। আচ্ছা কম্পাউন্ড ফ্র্যাকচার। আচ্ছা ট্যাক্সিতে যাবেন? আমার তো গাড়ি রয়েছে, আমি বরং ওটাকে পৌঁছে দিই। আবার লিফট? আমি ওদিকেই যাবো। না না, আপনি কেন ট্রাভেল নেবেন? আপনি শপিং করছেন। বাড়ি সেদিন যে আপনি আমার জন্য এত ট্রাভেল নিলেন, আর তাছাড়া আমার কিছু কেনার নেই, এরা নিয়ে দূরে নিয়ে এলো তাই। আচ্ছা বাপ্পা সুনীল, সি ইউ। বলছো কি? গীতার মতো মেয়ে ওর সঙ্গে?
আমি নিজে আই উইটনেস। যখন থেকে দেখেছি আমার মাথাটা বনমান করে ঘুরছে। আমার মেয়েরা এইসব করে বেড়াবে। কিন্তু গীতা তো সারাদিন বাড়ি থেকে বেরোয়নি। কত খবরই রাখো মেয়েদের। ঠিক আছে, এর হেডফোনেসটা আমি নিজে করবো। ঠিক 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 ঠিক। বাবা, ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। বসো, তোমার সঙ্গে কয়েকটা কথা আছে। বলছিলাম আমি আর কতদিন। কেন বাবা? ডক্টর সেন তো তোমাকে আজকাল অনেক কিছু খেতে অনুমতি দিয়েছেন। চিকেন স্যুপ, পালং শাকের স্যুপ, শুক্তুনি, বয়েলড ফিশ, কাজু বাদাম, ছানা একটু আছে। আবার কি চাই? যা চাই তা পাচ্ছি কোথায়? কেন? তুমি কি চাইছো? পাত্তর, একটা ভালো পাত্তর। বলি রাত দিন টোটো করে ঘুরে বেড়ালেই চলবে? বয়সটা বাড়ছে না? আমি ঠিক করেছি তোমাদের দুই বোনের বিয়ে আমি একই সঙ্গে দেবো। একসঙ্গে? হ্যাঁ, একসঙ্গে। না না, অনেক খরচ বাবা। আচ্ছা, খরচের কথা বাদ দিলাম। তাহলে তারও তো ফাইনাল ইয়ার, আর বলছিলাম যে আমারও তো ফাইনাল ইয়ার। ওসব ফাইনাল সেমিফাইনাল আমি কিছু বুঝি না। আর তুমি যদি মনে মনে ভেবে রেখে দাও যে কোনো গায়ক ফায়ককে নায়ক করবে, কিন্তু ওরও যদি ওদের সঙ্গে এইভাবে মেলামেশা করে, মা কি শিখে শুনলে তো? আরে এক গাদা বয়সে উল্লুর বাদ, প্যারিসের মেয়েদের মতো। আরে বাবা বঙ্গসারা, ওই মেয়ের সঙ্গে ওরু থাকতো সাংঘাতিক। যাও না, যে মেয়ে টেলিফোনে পুলিশের বড় বড় কথা বলে না, ঠিক না, ওর সঙ্গে ওর কিছুতেই নেশা চলবে না। আরে রাইট বলে তুমি ঢাকার টুকি দিয়ে ওকে ভাইয়া। কেন কি? শোনো না, হালকি পরশু দিনের প্রোগ্রাম কি হয়েছে? নগদ খরচ করে 12,000 টাকা। প্রোগ্রাম হচ্ছে না? করে হবে। গীতাঞ্জলি দেবী টেলিভিশন প্রোগ্রাম, সেই জন্য আমাদের প্রোগ্রাম জলাঞ্জলি। কি বুঝলি? কি বুঝলি?
ভালো অসম্ভব ধ্যান প্যান্টানি কেন কেন মানে কি 200 বছর আধিকার আছে অরুণ রায় গান। আচ্ছা যেটা তুই আজ কেন গান খুঁজে পেলি না? লেখাতে সেল কথাই তুই জানি সুপার হিট গান কতগুলো না জেনে আমি কথা বলিস না। কে গীতাতে? কে অরুণ তো? হ্যাঁ টেলিভিশনে দেখলাম, খুবই ভালো লেগেছে। সত্যি? মিষ্টি খাওয়াতে হবে কিন্তু। মিষ্টি কি মিষ্টি ভালোবাসেন বলুন? রসমন্ডি। আচ্ছা বেশ খাওয়াবো। হ্যাঁ খুবই ভালো, কালই আসুন। কাল এভাবে রোজ খাওয়ালে তো কিছু করা যাবে না, এটা বন্ধ করতেই হবে। যাচ্ছি। শোনো অরুণ মিষ্টিকে তো ভালোবাসে, তারপর ওই মেয়ে মুখোমুখি বসে নিজের সাথে যখন মিষ্টিকে খাওয়া ইলেকট্রিক কারেন্টের মতো সারা করে টেনে নেয়। আরো ব্যাপার কি ব্যাপার বলো, কি ব্যাপার কি যদি জেনে যায় টাকা রয়েছে আমি তো জোর হয়েছি আবার যদি মিষ্টি এখন একটা কথা জেনে রেখো ধরুন। আমাকে জ্বালা কি কি মিষ্টি আনতে পারে মনে হয়? কি কি মিষ্টি আনতে পারে সেটা আমি কি করে জানি? বলবো আমি কি করবো? বাড়িতে ঢুকতে চলবে না, বিয়ে করে একবার ইয়ে করে নেবে। আমি বলেছিলাম আসবেন, উনি মিষ্টি খাবেন আর আমি আসবো না? মিষ্টি খাবেন আসবেন। আচ্ছা তোমার তো তাড়াতাড়ি বলেছিল না, বাড়িতে কি হবে? চলো বাইরে বেরিয়ে পড়ি কোথাও। হ্যাঁ বাইরে বেরিয়ে পড়ি। কোথাও যাওয়া যাবে? ফাঁকা জায়গাটাই তো আমার বলতে চলো না বেরিয়ে পড়ি, কোথাও যেতে যেতে জায়গা পেয়ে যাবো। ভেবে পেলেন না তো? আমি বলি ভিক্টোরিয়া মেমোরিয়াল। আরে দাদা আরে মিষ্টি কতটুকু লাগবে খেতে সময়? বেশি মিষ্টি নেই। গাড়িতে বসে তুমি খেপেছো গুরু। আরে বাবা বাইরে এরকম ফাঁকা জায়গা থাকতে তুমি কষ্ট করে গাড়ির মধ্যে বসে বসে ঘামবে, কি হয়? তোমার তো ফাঁকাটা কি যেত না, আমার মনে হচ্ছে কোকা কোলার ব্যবস্থা করি। আরে বুঝলে না শুকনো সন্দেশ গলায় আটকে যাবে তো। রাগের কি রাগে কি আছে? আচ্ছা কি করেছেন? কি করেছে? এ তো পুরো মিষ্টির দোকানটা তুলে এনে দিয়েছে। তাই বলুন, আমি ভাবলাম যদি পছন্দ হয়নি। যাক আর কোনো কথা না বলে এবার একটা খান তো। আপনার হাফ হয়ে যাবে। টেলিভিশনে আপনাকে এত ভালো লাগছিল না? আসলে গানটাই ভালো, যেমন সুর তেমনি কথা। আমার না খুব ইচ্ছে করছিল আপনার পাশে বসে গানটা শুনি, না মানে কারেকশনটা হয়ে যেত। এলেন না কেন? ধরুন এবার থেকে যদি বাবু আর দেবী দুটোই বাদ দিয়ে দিত, নির্লজ্জের মতোই বললাম কিন্তু গীতা তুমি এই তো মন যা চায় তাকে মেনে নেওয়াই ভালো। কিছু পেলাম আমি তোমার কাছে, যা আমার নেই সে তো তোমারই আছে, হয়তো এটুকু দেবে বলে তুমি এলে, জীবন প্রদীপ দিলে জেলে, সূর্য ছাড়া কখনো কি বলো সূর্যমুখী বাঁচে।
কখনো কি বলো সূর্যমুখী বাজে ভাবিনি কখনো তোমাকে এত কাছে পাবো তোমার হৃদয়ে মিশে যাবো গান দিয়ে বেঁধে রাখি যদি ভুলে যাও কাছে কিছু পেলাম তোমার কাছে যা আমার নেই সে তো তোমারই আছে। আমি সে কথা ভাবছি না, আরে বাবা ওদের তো আমি জানি, তবে কি জানো ঘটনাচক্রে মানুষ অনেক কিছু করে বসে। তাই বলছিলাম যে মেয়ে দুটো যদি আন্ডার দ্য সেকশন 420-তে পড়ে তাহলে তুমি আছো যা করে বাঁচাবি। তা তো বাঁচাবই, আর সে বাঁচাবার রাস্তা ওই তো এসে গেছে। কি রে এত রাত অব্দি কোথায় কি থাকিস তুই? কলেজ কলেজ এই রাত্রিবেলা কলেজ টেবিল টেনিস কম্পিটিশন ছিল। যা দারুণ খেললো না মেয়েগুলো। না ওই ব্যাপারটা আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন? হ্যাঁ তুই আবার ওই আঁকা জোগা গান বাজনা ছেড়ে এসব খেলাধুলো নিয়ে মাতলি কবে? তাই তো ওটা তো মিতার হবি। আমি তো মিতা। হ্যাঁ তুই মিতা? কি ব্যাপার গেল তো? ম্যারিং ইউ ড্যাড। ড্যাড? এই তো এই ড্যাড বলিসনি বলি তো আমরা চিনতে পারছিল না। মাত্র মিতা না। আচ্ছা তোমাদের কি হয়েছে? ভিন্নতি আছে? না সব সামথিং সামথিং কিছু নয়। তুই তো কোনোদিন শাড়ি পরিস না। আরে বাবা তোদের তো চিন্তা হয় আমাদের পোশাক আশাক দিই। তাহলে এখন থেকে অন্য একটা কোনো সাইন খোঁজো, কারণ আমি ডিসাইড করেছি যে এখন থেকে অবশ্যই যদি পড়ে না যাই, এখন থেকে আমি শাড়ি পরবো। যা ভেবেছি ঠিক তাই, নিখাত ভেতর ভেতর একটা কিছু চলছে। তবে আর দেরি নয়, যা ভালো হয় তাই করো। ওই গীতার সঙ্গে আমার জুনিয়র সুব্রত দিয়ে দেবো। আর মিতা কেন একটা থেকে শুনে দিচ্ছি। ও মা নটাতে ভিজে গেল, তোমায় খেতে দিই? খেতে দিই? কি খেতে দেবে? আমার খাবার তো এক বাটি স্যুপ আর 3টে মিনি রুটি। এই চেহারায় ওই খাবার, বাহ বাহ। ভগবান আমাকে পাগল করে দাও ভগবান, আমি আর পাচ্ছি না। গীতা যে কাক সে কাকে, সে কখনো ময়ূর হয় না মিতা। মানে মানে তোর ডিকশনারিতে। তবে একটা কথা জেনে রাখুন মিতালি চৌধুরী, কোন নামী গায়ক বা শিল্পী তোমার মতো হুল্লোড়ে কামড়ায় নাকি চায় না, চাইতে পারেও। আর যে ছেলে মানুষ সেটা করছো সেটা ভবিষ্যতে করো না। ছেলে মানুষকে নিজের জন্য করছি, বহু কষ্ট করে তোমাকে বাঁচাবার চেষ্টা করছি। অরুণ রায়ের পাল্লায় পড়লে হ্যালো হ্যালো, আপনি কে কথা বলছেন? আমি অরুণ রায় বলছি। অরুণ রায়? হ্যাঁ কাকে?
গীতুর ফোন। গীতু, গীতু, তোমার ফোন। হ্যালো হ্যালো, শোনো, রিহার্সালের টাইমটা ঠিক হচ্ছে বেলা 4টের সময়। হ্যাঁ, তুমি 3:30টার সময় প্রিন্সেপ ঘাটের কাছে চলে আসবে। কেমন? গঙ্গাধারীর ওখানটায়? আমি ওখান থেকে তোমাকে পিক আপ করবো। হ্যাঁ, 3:30? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখছি আমি। আচ্ছা। তুই বুঝছিস, আজ 4টের সময় রিহার্সাল রেকর্ডিং, উনি ঠিক 3:30 আমার পিক আপ করছে। সেটা আমার তো হিংসা না। তাহলে কি জেনে শুনে আমাকে বোকা বানাচ্ছে? নইলে গীতার সঙ্গে লিঙ্ক থাকছে কি করে? সেদিন তো রিহার্সালের ব্যাপারটা উড়িয়েই দিল। স্ট্রেঞ্জ। ব্যাপারটা কি? ব্যাপারটা বুঝলে না? একবার রেকর্ডিং এর রিহার্সালে বসলে একদম সর্বনাশ হয়ে যাবে। তা আমি কি করব? তুমি স্রেফ ওকে নিয়ে ভেগে যাবে। হ্যাঁ, ভেগে যাবে। অরুণ গিয়ে ফেলিওর হবে, ওকে বললি না আমরা ওকে একবারে সঙ্গে করে নিয়ে চলে যাবো ফাংশনে। মোটা টাকা একবার, আস্তে আস্তে বলছি, মোটা টাকা অ্যাডভান্স নিয়েছি। আমি নিশ্চয়ই জানি একবার রিহার্সালে বসলে ও বেমালুম ফাংশনের কথা বলে যাবে আর প্যান্টাতে জ্বালিয়ে দেবে ভাই। তাহলে তো অল প্রবলেম সলভ। কি করে? আমি অরুণের হয়ে প্রক্সি দিতে গেলাম, প্রক্সি দিতে পারে গেল, আর এদিকে আমার চাকরিটা চলে গেল। ভাই কি ভাই, ও মেয়ে কাঁটালের আটা না, ও মেয়ে হচ্ছে একেবারে মেয়ে পুলিশ। কি বলে বলছি না, ভাবতে হচ্ছে না, সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, মেয়ের পাল্লায় পড়া গেল। হ্যাঁ, গাড়ির চাবিটা গেল কোথায়? আমার ভালো লাগে না, পাওয়া যায় না, বন্ধ করা যায় না। না বাড়ি আসুক, মজা কোথায় না। ভাই মাথা করছি, চাবি কোথায়? কিসের চাবি? গাড়ির চাবি। আমার কিসের চাবি? দেখো না, আমি তোমাদের এই মেয়েটা না, মিটাকে আমি কতবার বলেছি, তুমি যখন বেরোবি আমাকে চাবিটা হাতে দিয়ে যাবে। আমি পাচ্ছি না চাবি, আমি ট্যাক্সি করে যাচ্ছি। কথা বলছো না কেন? কথা বলছো না কেন? কথা বলতে পারছি না তো। এতক্ষণ তো পরিষ্কার বলছি। এতক্ষণ বলছিলাম, এখন পাচ্ছি না। হয় নাকি? এতক্ষণ পরিষ্কার বলছিল, এখন হচ্ছে না? এটা জীবনে প্রথম শুনলাম। আরে তুমি অত টাকা কি করছো কেন? চেঁচাচ্ছ, তখন থেকে চেঁচাচ্ছ। পরিষ্কার তার সঙ্গে নয়, স্বয়ং চুপ কর, চুপ কর, চুপ কর। এই কথাই তো হচ্ছিল আমাদের মধ্যে একটু আগে। বলছো বলছো না, বলছো গীতা। কি রে, অরুণদার সঙ্গে রেকর্ড কোথায় করছি? ও ভাগ্যিস তখন ওকে ফোনটা করেছিলাম, নইলে বেচারা আমার অপেক্ষায় বসে থাকতো। মিষ্টি খেতে যে কি ভালোবাসি না, তুই না দেখলে বিশ্বাস করবি না। মিষ্টিও খাইয়ে? হ্যাঁ, এই তো একটু আগে। উড় লাগাবার এক জায়গা পাসনি না? তুই অরুণদাকে মিষ্টি খাইয়েছিস, ওর সঙ্গে ডুয়েট রেকর্ড করছিস, সব ব্লাফ। কি বলছিস তুই? বলছি যে তোর একটা কথাও আমি বিশ্বাস করি। ওরে বাবা, কান্দ তো গেল। ওটা গাড়িতে ধরে দিবি।
এদিকে আপনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট, বন্ধু গাইছি। এটা বন্ধু গাড়ি? আচ্ছা, আমি তো খুব মনে করলাম না। ঠিক আছে, এই আপনার মূল্যবান সময় নষ্ট করে বেড়াতে নিয়ে যাচ্ছি, সবাই আপনাকে খুঁজছে। কোথায় যাচ্ছি আমরা? ওরে বাবা, সেটা অনেক দূর। থামান থামান। বৌদিকে নিয়ে বেড়াতে যাচ্ছে, আসছেন। তুমি তো ব্যাচেলার, তাই কি বলতে চান? এটা মানেও বুঝেছি, ব্যাপারও বুঝেছি, তবে গুরু এসব আপনাকেই মানায়। চলে দাঁড়ান, দরকারি কাজে যাচ্ছে। চলুন চলুন। এমন মগাতে ছাড়ি কি করে বলেন গুরু? মানে গুরু, একটা গান শুনিয়ে দিন, বেশি নয়, শুধু 4 লাইন। ওই বন্দুক প্রেমের গান গুরু। আরে তুই থাম তো গুরু, বিদেশিনী সেই গানটা, রামধনুর রং 7টি। তুই থাম তো। এটা কি গান গাইবার জায়গা? গান ও জায়গা তো ঢুকতেই পারি না, চ্যাংড়ামোর একটা সীমা আছে। চ্যাংড়া? আমরা চ্যাংড়া? দরকারি কাজে যাওয়া, লোকজন ডাকলে এক্ষুনি বিখ্যাত গায়ক অরুণ রায়ের সঙ্গে একটি। শুনুন, দিয়ে দিন না বাবা, ছুটে যায়। এখানে গান গাওয়া যায়? আরে মার লাইন ধরে শুনতে চাইছে, দিয়ে দিন না। রাস্তাটা কেন তুমি ছাড়বে না আমাদের, সারাদিন এখানে বসে থাকবে নাকি? হ্যাঁ গুরু, হ্যাঁ, আমি গাইব। না আছে সুর, না আছে তাপ। কেন? টাইমে রাত, রিসেল সব লোক চলে গেছে। এখন কি হবে? আচ্ছা, এখানে তো কি সুন্দর একটা বেঞ্চি আছে। আমি বলি কি, এখানে বসে একটু রিহার্সাল করিনি? এখানে 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 মুডই আসবে না এত লোকের মাঝখানে। না 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 না, তাতে কোনো ফাঁকা নিরিবিলি জায়গা কেউ। হ্যাঁ, কোনো কাটে ভাই, একটু লং বলিস। বুঝে যাচ্ছি না, দেখে না, চট করে কেন এরকম উঠে গেল। একটু চেষ্টা করো, দেখে হয়ে যাবে। না না, ঠিক হবে না, আরেকটু চেষ্টা করো। হবে না, বলছি এই তো। হ্যাঁ, এখনই গিয়েছে অবশ্য। হয়ে যাবে, চলো চলো। আরেকটু কাছে যাও, একটু কোন দিকে? এদিকে এদিকে? না না, আরেকটু কোন বাদশার জলসা ঘরে নয়। শোনো, আমার না বন্ধ থাকছে না। কোন বাদশার জলসা ঘরে নয়। কোনো বাদশার জলসা, কোনো বাদশার জলসা না, কোন বাদশার জলসা ঘর। না না, গলাটা তেমন সুবিধা থাকছে না তো। ঠিকই বলছি, কথাগুলো মনে থাকছে। মনে থেকে হবে। তুমি যে আমায় বলেছিলে, আমি কিন্তু গলায় তেমন রেসপন্স পাচ্ছি না। মানে চল, আচ্ছা আরেকটা দিন ফিক্স আপ করে দিতাম না? ঠিক আছে, হ্যাঁ আমাকে পরে জানিয়ে দিও। হ্যাঁ দুটা কোথায়? আর বলিস নে, গাড়ির চাবি হারিয়ে পাগলের মতো ট্যাক্সি নিয়ে কোথায় বেরিয়ে গেল। ঠিকই, এখনো ফিরেনি? ওদিকে তো রাত 8টা বাজে। 8টা? এত রাত হয়ে গেল। তাহলে বোধহয় মিতা, চাবিটা কোথায় রাখিস বলতো? চাবিটা না, সত্যি তো, ওহো চাবিটা বোধ আমার ব্যাগে রয়ে গেছে। ভেরি সরি রে। গাড়িটা তুমি দাঁড় করে কাছ থেকে নিও না, কেমন? জানিস তো দিন আজ কি লজ্জায় পড়লাম। রিহার্সাল তো কিছু হলোই না। ভদ্রলোক কি ভাবলে?
কি করে হবে? কত দেরি হয়ে গেল না? ঠিক ঠিক, অরুণবাবু কি বললেন? কি বললেন? কি বলবেন? কি বলবেন দেখি শুনি। বললেন রিহার্সালের দিনে আরেকটা দিন ফিক্স করো, এই বললেন। তুই কিছু করিস না সত্যি। দেখা হলো কখন? এতক্ষণ তো আমার সঙ্গে ছিল না, কোথাও একটা গোলমাল হচ্ছে। না না না, কিচ্ছু বুঝছো না তুমি ভাই। আজকের দিনে তোমাকে যেমন করে ম্যানেজ করতে হবে। ইম্পসিবল। আজকে আমার পক্ষে অ্যাবসেন্ট হওয়া ইম্পসিবল। আজকে দিনটার কথা আমার রোজ রোজ তোমাকে রিকোয়েস্ট রাখতে গিয়েছি আমার চাকরিটা খোয়াবো। না না, চাকরি খাওয়াতে বলবো কেন ভাই? মানে আজকের দিনে কেউ চাকরি খাওয়াতে বলে? কিন্তু আমি বলছিলাম কি ভাই, দেখো শত হলো আমরা তোমার ছোট ভাইয়ের মতো, তুমি আমাদের ছোট ভাইয়ের মতো। হ্যাঁ, তো তুমি ভাই আমার দেখো আমাদের খেয়েই একরকম কিনা। আমি বলছিলাম কি যে নিজের ভাই তার কথা ভাবো, আমাদের কথা বাদ দাও। সে রক্তের তুমি খাবো তো না ভাই, না শোনো, এই সরস্বতী পুজোটা তুমি কোনোভাবে পার করে দাও, তারপরে রিকোয়েস্ট করবো। না না, তারপর ফাংশন থাকেও না। টাইমটা পর্যন্ত মানে আমাদের মেনটেন করতে পারো। আমাকে কি করতে হবে? গীতা, গীতার মতোই পবিত্র। এ হওয়ার কিছুই নয়। গীতা ওর মনে একেবারে গেঁথে গেছে। কি হলো, ম্যানেজ করতে পারলে তো? থ্যাংক ইউ। না 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 না, একটা কথা আমি তোমাকে খুব সহজভাবে বলে দিচ্ছি, অরুকে আমি চিট করতে পারবো না এবং আজ থেকে প্রক্সি দেওয়া খতম। যার ফাংশন করছে না তার ডেঞ্জার, ফাংশন করছে তার সাংঘাতিক। আমি কি করুন? শোনো তুমি কথা শোনো, যারা ফাংশন করছে তার জেল ফেরত আসামি, বুঝলে? তুমি দেখলে চমকে দেবে তাদের, কারণ নাক নেই তো কাজ নেই, কিন্তু অরুকে নিয়ে হাজির করতে পারি না। তুমি ভাবতে পারে না আমার ডেড বডিটা এরকম পড়ে থাকবে, জানো তো? একদম এরকম পড়ে থাকবে। তুই যেমন বলো ঠিক আছে ভাই, আটকাও হাতে পাই। একটা কথা বলি, একটা কথা বলি না, আমার প্রবলেমটা তোমরা কখনো বোঝো না। আমি পার্সোনালি বুঝবো, শুধু তোমাদের প্রবলেমটা আমার। আমি কথা দিচ্ছি, বুঝবো আমি। আজকে দিনে বাঁচাও ভাই। হ্যালো, আমি 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 গীতা। হ্যাঁ গীতা বলছি। আজ রেকর্ডিং এর রিহার্সাল তো হচ্ছে না। ও, রিহার্সাল হচ্ছে না? না। আচ্ছা, আমি তো দেখাও হচ্ছে না। হ্যাঁ, দেখা তো হতে পারে। ধরো গঙ্গার ধারে কটা? 4টে। আচ্ছা, ওকে, আচ্ছা, 3 দিন। কি বলছিল? সেটা এক্সাইটেড লাগছে কেন? 4টের পর থেকে টেলিফোন রিসিভ করে পাগল হয়ে গেছে, বুঝলে? না, কিন্তু অরুটা কোথায় গেল? ভগবান কোথায় গেল? হ্যাঁ, গীতাকে না পেতে অরুর এখানে ফিরে আসার কথা। বুঝতে পারছো এখন? পার্টি কি যখন ট্রাবল ফেস করে আর আসবে, দাদা ওই গ্রামোফোনের লাইনে পাচ্ছি না। পাবে না তো, পাবে না। এখন তো শনি বুঝছে আমাদের। আমি একটা জিনিস সাজেস্ট করি। বলো, চলো আমরা এখন রিহার্সালে যাই। ভেরি গুড আইডিয়া। খবরটা না যাবে না, তোমাকে দেখলে এখন তেলে বেগুনে জ্বলে উঠবে, বুঝলে? প্রেমে পড়লে লোকের মাথা ঠিক থাকে। আমি বাবা ওই জন্য প্রেমে পড়ি না। এখন কি দেখো দুজনে বসে আমি বলবো, বলো, প্রেমের রিহার্সাল করছে। কি বুঝবে? ওয়ান্ডারফুল, গোল্ডেন ভয়েস, দারুণ ভয়েস। কলরাজকে দারুণ লেগেছে। ফ্রিজের জলটা খাচ্ছেন না তো? আচ্ছা, তাহলে রেকর্ডিং ইমিডিয়েটলি করে নাও। তুই ভদ্রের সঙ্গে ঠিক করে রেকর্ডিংটা ঠিক করে নিই। চলো। আমি সত্যি সত্যি রেকর্ড করছি তাহলে? কি মনে হচ্ছে? এখনো সত্যি দেখছো? না মানে মানে তো একটাই, আমার মনে হচ্ছে আগামী সপ্তাহে রেকর্ডিং হবে। রেকর্ডটা বেরোবে আগামী মাসে।
কি বলছো তুমি? যা সত্যি তাই বলছি, তোমার মেয়ে অরুণ ছাড়া কাউকে বিয়ে করবে না। সে কি? এদিকে যে আমি সুব্রতর সঙ্গে গীতার বিয়ে ঠিক করে ফেলেছি। ক্যান্সেল করো। ক্যান্সেল করো? এখন ক্যান্সেল করো বলি ক্যান্সেল করা যায় না? তার বাপের সঙ্গে আমি পাকাপাকি কথা বলে এসেছি। তা এত ভালো ছেলে যখন বলছো, মিতার সঙ্গে বিয়েটা দিয়ে দাও না। মিতার সঙ্গে আমি চিট করবো? একটা গায়ক আমার জামাই হবে? ইম্পসিবল, আমি ভাবতেই পারি না। ইম্পসিবল। তুমি কি করে ভাবলে ওই ভোগাইটাকে বিয়ে করতে বলবে আর আমি রাজি হয়ে যাবো? আমি বাবা কিছু বলিনি, তোমার ওই মা। মা তো বলবেন, শি ইজ অলওয়েজ এগেইনস্ট। অবশ্য সুব্রতর ছেলেটা ভালো, একটা ব্রাইট ফিউচারও রয়েছে। ব্রাইট ফিউচার? বেশ, গীতাকে বুঝিয়ে বলো যে কথা যখন একবার দেওয়া হয়ে গেছে, ইটস নাও কোয়েশ্চেন অফ ফ্যামিলি প্রেস্টিজ। রিয়েলি তুই আমাকে ঠিক বুঝতে পারিস, কিন্তু গীতা। মা, 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 কি রে, কি হয়েছে? জানবেন তো আমার কি? আমার একাডেমি ডেট ফিক্স হয়ে গেছে, তাই নাকি? শনিবার সকাল 10টা। আগেকারটা বেরোবে ও মাসে 2 কিংবা 3। সত্যি অরুণার কাছে না আমি চিরজীবন কৃতজ্ঞ থাকবো। ওর মতন মানুষ হয় না, বলো? রিহার্সাল করে এলো, অথচ আমাকে বলে রিহার্সাল হবে না। না, কাল সকালে বাড়িতে গিয়ে মিট করতে হবে। কি গো, শুনলে তো? অরুণ রায়টা একবারে ভগবান বানিয়ে ফেলেছে। তাহলে সকালবেলা উঠি কাছ থেকে একটা লোক ম্যানেজ করার পরে অসুবিধা করার জন্য ঠিক আছে দাদা, কাবলিওলা কাবলিওলা। ওই দেখো দেখো সেই মেরেছে, ওটা সেই জলাঞ্জলি মানে গীতাঞ্জলি দেবী। ওই হুট বলতে বাড়ি থেকে হারিয়ে পাচ্ছে, ছেলেটা সব বাস করে থাকে। কি করি এখন? বিকেলে মহাজিতে সবাই হয়েছে দেখি। তুমি কাজ করো, তুমি দরজাটা খোলো, খুলে মেয়েটিকে নিয়ে কেটে বলো একদম। শোনো, আজকে বিকেলে তুমি এদিকে ম্যানেজ করো, ওদিকে ম্যানেজ করছি, এদিকে ম্যানেজ করো, সোজা তুমি হাসি মুখ করে চলে যাও। এই তো তুমি, তোমার সঙ্গে অনেক কথা আছে, চলো ভিতরে চলো। ভেতরে লোক ভীষণ গরম, চলো বাড়ি যেতে চলো। এখনো তো 7টাই বাজে, তাছাড়া তোমাকে তো তাড়াতাড়ি প্রোগ্রাম দেবেই। তাই বলছিলাম একটু বসে বসে যদি আমরা ওই শুধু রেস্ট পাচ্ছি না, রাত্রে বেলা একটু ঘুরে টুরে কোথাও বাবা থাক থাক বাবা বাবা অরুণ। হ্যাঁ আধখানা আধখানা করে বলছো না? চলো বাবা বসবে, চলো বসতে বলবে তো। এসো বাবা বসে চলো। তুমি তাহলে অরুণ রায়? রেকর্ড, গানের রেকর্ড? ওটা তো বাবা সামনের মাসে। ওটা সামনের মাসে না, মানে ব্যাপারটা অন্য। ওখানে ওই আমার পিসিমা। পিসিমা কি হয়েছে? বলো বাবু বলো। তাহলে তো সব পরে বল। না না, আজই বলো না বাবা। মানে আমার দৃঢ় বিশ্বাস, ঠিক নয়, এসব গীতাতে খুব পছন্দ। কি বললো এরকম করে? ও বলছে যে ওর পিসিমা গীতাতে খুব পছন্দ হয়েছে। তাই এটা তাহলে
নিজেই করতে না 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 না, ওই পিসা গীতাকে খুব দেখতে চেয়েছেন না, অসুবিধা থাকে তো থাক। না না, অসুবিধার কথা না। আমার মেয়ের কাছে তুমি তখন ভগবানের, ওসব আগে টাকে নয়। পিসিমা ডেকেছেন, গীতা যাবে। কি ব্যাপার বলতো আমার, তুমিও যেখানে আমিও সেখানে, ও তো তোর সাথে আছে, এত দেরি করছেন? আমি বলবো হ্যাঁ, ও বোধহয় ফিরে আসার অপেক্ষা করছে। না না, আমার ভালো লাগে না, অন্য কোথাও চাকরি বাকরি দেখো। এ চলবে না, তুমি না বলতে যা অল্পতেই বড্ড ঘাবড়ে যায়। আরে ঘাবড়ে যাই না, ঘাবড়ে যা, তুমি বুঝতে পারছো না, ধর একটা ওয়ার্ড হলো, কি হলো বলো, শেষ হয়ে গেল, মানে বিয়ে করে ফেললো, বেশ এই তো, তাহলে তো আমাদের ভালো হলো, মানে আরো সিরিয়াস হয়ে যাবে তখন। পুরো দিন হলো ফাংশন করবো, পুরো দিন হলো, বিয়ের পর 1 বছর পুরো হানিমুনে বেরোবে, আমাদের দফা হয়। আমি নেই তখন ক্যান্সেল। দাদা তুমি যদি চাকরিটা ছেড়ে দাও, খুব ভালো হয়, মানে কি হয় জানো, আমার ডবল প্রমোশন হয়ে যায়, আমি চামচি থেকে হাতায় চলে যাবো। তুমি এই লাইনে ভাবছো? না না, তুমি ফেলে দিলে দাদা, তুমি আমার তারা থাক, প্রথম দিন এসছো, একটু মিষ্টি মুখ করে যেতেই হবে। গীতা, আমি যাচ্ছি বাবা। শোনো, পাখাটা খুলে দাও, বাবাজি ঘামছে। আমি প্লিজ, আমি তোমার আমি রিকোয়েস্ট করছি, আমার একটা, আমি না দাদা, আমি তো আমার বাবা নেই, মানুষটা তোমার বাবার পাল্লায় পুরো একেবারে না যে হারে তাকে তো ও তো ওর সঙ্গে কথা আমার কথা এখানে এনে ধরে। কিন্তু তুই কি বলে তো, কি করলো? বলানি কওয়ানি হঠাৎ এসে একেবারে এই কথা। আমার জীবনের সবচেয়ে বড় সত্যি কথাই তো বলতে এসেছি। তবে তোমার একটা মত নেওয়া উচিত ছিল, কিন্তু ওই খেয়াল, খুব বদ খেয়াল। পিসিমার কাছে যেতে আপত্তি আছে? তুমি তো যাও, যাও। শোনো, বড় দেরি হয়ে গেছে, চলে। কাল ওইখানে 5টার সময় চলে। না না, এই তো তোমাদের কাছে এলাম। ওরকে নিয়ে কোনো বিপদ হয়নি তো? না না, কিছু হয়নি। আচ্ছা, গীতাকে তুমি কখন ছেড়েছো? তো অনেকক্ষণ ছেড়েছি, আমি বাড়িতে গেলাম, চান করলাম, তারপর ভাবলাম কি করি, এই ঘুরে 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 এখানে চলে এলাম। তুমি তো ঘুরতে বেরোলে, আমাদের দুজনের মাথায় মাথার বনবঙ্গ ঘুরে যাচ্ছে। কারণ কারণ সে গীতাদের বাড়িতে সোজা গেল, তার সঙ্গে দেখা করলো, বেরিয়ে চলে এলো। কি করে? এদিকে আমি গীতার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করলাম কালকে এলিটে সিনেমা যাবো বলে। ও চান, সে ঘুরে বালি। আরে এতক্ষণে বোধহয় বিয়ের তারিখ ফিক্স হয়ে গেল। এবার সানাই, শুধু সানাই, সে সানাইয়ের পর যেন ইয়ে করতে ইয়েতে যায়, হানিমুন। যদি তোমার চোখের আকাশ নীলি, মন পাই মন হারিয়ে ফেলে, মন্দ কি বরং দুজন কোথাও দূরে হারিয়ে গেলে। মন্দ কি ছিলাম আমি তোমার ধ্যানে মগ্ন, যে এলো যে আজ তোমার
আছে রে মন্দ কি, তোমার চোখের আকাশ নীলে মনে পায় মন হারিয়ে প্রেমে মন্দ কি। তুমি আমার জন্য রাস্তা দাঁড়িয়ে অনেকক্ষণ ওয়েট করছিলে না, নেকা নেকা প্রেমিকদের মতো। গীতাকে আলো না লাগলে অরুণ রায়ের আর কিছুই ভালো লাগবে না। নো টিকেট, হাউসফুল। হাউসফুল? গীতার যে খুব ইচ্ছে ছিল। ওর ইচ্ছেটা যখন রইল না, তখন আমার ইচ্ছেটা একটু বলি। বলো। বলছিলাম কি, তিনজনে মিলে 5 সিটে কোনো একটা হোটেলে বসে যদি একটু ইয়ে খাওয়া দাওয়া, মানে ব্যাড আইডিয়া। কি বলো এটা, মানে একটু ইয়ে। হ্যাঁ চলুন, চল মা চলুন, ভালো করে খাওয়া দাওয়া। পিসমা, ও পিসমা। কে রে? ওরু সঙ্গে আরেকজন আছে। ও মা, আরে আরে থাক থাক থাক। কি নাম মা তোমার? গীতাঞ্জলি। এবার বলো তো পিসমা, কেমন মেয়ে আমার পছন্দ? ও মা, দাঁড়িয়ে কেন? বসো মা, বসো। পিসমা, আমাদের ভীষণ তাড়াতাড়ি এক্ষুনি বেরোতে হবে, কলা মন্দিরে দুজনকার গান আছে। মা, গানও গাইতে পারে? খুব কম পিসমা, একটু একটু কি পিসমা? আজই তো রেকর্ড করলাম ও আর আমি টুয়ে। হ্যাঁ তো পিসমা, তুমি চলো না আমাদের সঙ্গে, আজকে আমাদের গান শুনবে। আমি? হ্যাঁ দেখবে পিসমা, গীতা কি চমৎকার গায়, আর ওই গানটা দিয়ে ওকে আজকে আমি ইমপ্রেস করবো। এই কাপড়টা বদলে পিসমা, এই কাপড়ই তোমাকে মহারানীর মতন দেখাচ্ছে। চলো আমার লাগিয়ে খাওয়ার জন্য যাবো। আপনার তন্দুরি চিকেন দেবেন? তুমি এবার দিদি আসো, শেষ করে ওরে বাবা, আচ্ছা শোনো, তুমি অটোগ্রাফ দাও, আমি আপনার গান আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। তুমি এখানে? তুমি এখানে? তুমি এখানে কি করছো? খেতে এসেছো? খেতে এসেছো? আমি তো এখানে প্রায় আসি ছানার জল খেতে। ছানার জল খেতে? ছানার জল খেতে। এটা ছানার জল? কিরে, ভুল করে আমার দিয়ে গেছে। ভুল করে দিয়ে? ভুল করে দিয়ে গেছে। কি বলেছেন তোমাকে ডক্টর সেন? বাড়ি চলো, বাড়ি চলো। বাড়ি চলো, এগুলো তুমি খাচ্ছ, আমি ফার্স্ট থিং মাকে গিয়ে বলবো। লোকজন রাস্তা কথা বলো। তুমি তো আমার থেকে বেশি চাটাচ্ছ। তুই বেশি চাটাচ্ছিস। তুমি বেশি চাটাচ্ছ। বলবে না, হাতে কথা বলবে না তুই। You keep quiet. You keep quiet. ভদ্রমহিলার সঙ্গে কিভাবে কথা বলতে আপনি জানেন না। আরে সে আবার কি, তুমি আমাকে চিনতে পারছো না? এই সেদিন তুমি আমার বাড়িতে তো গেলে, অত কথা হলো। আমাদের বাড়িতে উচিত না যে তার মেয়ের সঙ্গে কথা বললেই শুরু করবো। ও মেয়ে ননসেন্স। এখন অটোগ্রাফ দিতে পারবো না, সরি। আমি তো তখন থেকে তোকে বোঝাতে চাইছি, দেখ এখানে বাবা আমি রোজ ছানার জল চলে যাবো, ওখানে এখানে এসেছিল। তুমি জানো না ওর সঙ্গে তো গীতার বিয়ে হবে।
বাড়ি চল আমার সাথে। তোর মার সাথে চল। কমলা, কমলা। কি হয়েছে? কি হয়েছে? চেঁচিয়ে আমার বাড়ি মাথায় করতে? না, বাড়ি মাথায় করবে না। তুমি থাকো কোথায়? তুমি থাকো কোথায়? বলি কি হয়েছে বলবে তো? তুমি হলে যত নষ্টের গোড়া। কি হয়েছে? কি হয়েছে কি? হ্যাঁ। মেয়ে দুটো শব্দ নষ্ট হয়ে আমি চোখ বুঝে বসে থাকবো না? গীতা কোথায়? গীতা তো পড়া বলে। পরিষ্কার গলায় বলো কোথায়? তুমি শুনছো? হ্যাঁ, তুমি শুনছি। কার সাথে কথা বলছো? আচ্ছা চোখ বলো। বলছে তো গীতা কলা মন্দিরে গেছে, দুয়ের গান আছে, অন্য এক সঙ্গে। নিখুঁতি করছো না? ওই কাউন্টার থেকে আমি অ্যারেস্ট করো। যা 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 যা। কোনো কথা না, কোনো কথা না, চল। আমি না, আমি নাকি নিয়ে যাচ্ছ। কলা মন্দিরে, কলা মন্দিরে বলছি তো, কলা চোখ একটা চোখ কলা মন্দিরে যাচ্ছি, কাউন্টার থেকে বুঝিয়ে দেবো। একশো করা আমি থাকবো। হ্যাঁ চলা 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 চোখ। যা বুঝলো না, মনে হচ্ছে বাপ বেটি দুজনে এখানে আসলো। মুখটা একবার ভেবে দেখেছো? তোমরা 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 কোথায় এনে আমাকে নামালে? হ্যাঁ, রেগে গেলে চলবে না, রেগে গেলে চলবে না। ম্যানেজ করতে হবে। কি ম্যানেজটা কি করবো? ভাবতে দাও আমাকে। আমি পৌঁছানো আগে আপনি অরুণের কাছে বসে থাকতাম কি অরুণ না, অরুণ তো ভেতরে রয়েছে। তুমি কেটে দাঁড়িয়ে থাকো। বাপ এলে যেমন করে ধরো ম্যানেজ করে কাটিয়ে দাও। অরুণের সঙ্গে দেখা করে না টেস্টিং কাউন্টার হয়ে যাবে। এইটি হলো ঠিক জায়গা, এখানে বলতেই হবে। একটা হেমন্ত করে তো আমাকে ছাড়বো। নমস্কার। আজ আপনাদের সঙ্গে যার পরিচয় করিয়ে দেব তার নাম শ্রীমতী গীতাঞ্জলি চৌধুরী। আমার প্রিয় বিশ্বাস তিনি আপনাদের মন জয় করতে পারবেন।
মুশকিল দুটোই আমাকে চলাচ্ছে। বলে কেটে পড়, কেটে পড়। অরুণ, কংগ্রাচুলেশন অরুণ। আমি অরুণ, আমি তরুণ। তোরা যদি নিজের থেকে না বলিস কে অরুণ কে তরুণ, তাহলে কেউ বুঝতে পারে। এটাই তো হচ্ছে ঝামেলা। মানে এতদিন অরুণ হয়ে প্রক্সি বুঝেছে, ম্যানেজ করে দিচ্ছিলাম। হ্যাঁ, তো আজ মনে হয় ধরা পড়ে গেলাম। সে কি রে, তাহলে এখন কি করবি? সেটাই তো ভাবছি। তাহলে তুই এক কাজ কর, আবার আমেরিকা কেটে পড়। একটু খেয়াল করে কথা বলবি, সব তুমি আর কি ভালো লাগে না বুঝেছিস, একটু খেয়াল করে কথা বলবি। তাহলে অরুণকে একবার বুঝিয়ে বললে হতো না? অরুণ, তুমি এখানে? তুমি 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 কি জানলে আমি এখানে? বাহ, পুরো কলা মন্দির খুঁজে তোমাকে না পেয়ে চলে যাচ্ছিলাম তো। দেখা হয়ে গেল, একেই বলে কথা। আপনি আমার মতো ভুল করেছেন। আচ্ছা, আলাপ করে দিন। এ হলো আমার বন্ধু অরূপ, আর উনি হলেন গীতা দেবী। নমস্কার। নমস্কার। আচ্ছা গীতা, 1 মিনিট কথা বলে আসছি, কেমন? 2 মিনিটই নাও না। বলছি 2 মিনিটই নাও না। আচ্ছা চল। আবার কি মতলব ভাবছেন মশাই? দিচ্ছি টাইট করে। আরে একটু হলে ফেঁসে গেছিলাম, ভাগ্যে গীতা করতে পারিনি। আবার কি? আচ্ছা চলে যাবে। হ্যাঁ, দেখা হবে এবার। ওকে, সি ইউ। খুব ভালো গান গেয়েছো, আর তোমাকে আশীর্বাদ করছি আরো ভালো গান। আমাকে আশীর্বাদ করো। কি আশীর্বাদ করবো বলতো? তুই তো পুরো হয়েই যাচ্ছে। এসে গেছে রাগি মতন লোক, এসে গেছে রাগি মতন। এই যে, এই তো কেমন কেমন আছে? কেমন আছে? তখন তো চিনতেই পারলেন না। কেমন আছে? তখন আমাকে পুরো ভাম পর্যন্ত বলেছে। আমি? তুমি? না না না, বলেছো। না, উনি কথা মেনে নিলেই তো আপনি মেনে নেবে। বাবা তুমি? নিতাকে দেখেছো? কই না তো। কি খাবে? যা খাবে। বলতে পারছি না, তাহলে কি হবে? আচ্ছা কি করে যাবো? কোথাও শেষ করবি তো আগে। হ্যাঁ, শুনুন, আর ছাড়ুন না। শুনুন মশাই, আমি আপনার মেয়ে শিখেছি নই, আমি আমার জমজ বোনের কোথায় 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 হলে এটা কোথায়? ওয়াটার স্প্রিংয়ে। চলো তুমি গাড়ি থেকে বসে বসে আমি তোমার পাবো। কোথায় কোথায় যেতে যেতে বলবো। আপনি কি হয়েছে? কি না হয়েছে? মিটা মিটা কি ব্যাপার? আছে হলো কালচার হোটেল। হসপিটালে কেন? না হসপিটাল না, হোটেল। মেয়েটাকে নিয়ে আমরা চলে পড়ে গেল। तंदूरी चिकन। जी मैम। जी मैम। আমি কেন ভালো না, তারপর এত রিচ খাবার যে আমি খাবো। আমার পাঁচটা করে না। হ্যাঁ, অত চিন্তায় কি আছে? আমি দেখ না না, কিন্তু গেল কোথায়? তুমি তো খেয়েছো। শোনা ঠিক আছে, তোমার মা একা একা বসে আছেন, আমাকে ফোন করে আসুন। তুমি? আমি লুকিয়ে কেন? কি হয়েছে? তো কি হয়েছে সে আর কি বলবো। একজন 420 পাল্লার পরে বাধ্য এখানে লুকিয়ে বসে। नीचे कॉफी कॉर्नर गए देखो, if you don't believe me. चला? जी साहब, साहब मैं रानी करके भेज चुका हूँ। बोल रहा हूँ कि 5 साल देने इसके चलेगा ना? देखो देखो, আমার মাথা কিছু আছে না, তো পাগল হয়ে গেল।
আমি বুঝতে পেরেছি আমার মেয়ের সঙ্গে ছোট্ট আনতে গেলে আমি চালাকি ছোটাচ্ছি দাঁড়াও আমি ওকে 305 না 302 ধারা ফেলে ওকে আমি জেল কাটিয়ে मेहरबानी करके बिल चुका दीजिए टेलीफोन करने के बाद बिल चुका दूंगा इसमें क्या है पहले पैसा पीछे फोन पैसा तो दूंगा बोल नहीं तो अभी तो नहीं बोला है कि पैसा देवो ना बोला है नहीं पैसा देगा तुम पहले बिल चुका दीजिए तुम समझते नहीं टेलीफोन करने के बाद तो पैसा मिलेगा नहीं कहाँ से मिलेगा तुम बोलो पहले पैसा पीछे फोन कौन बोला रुपया दीजिए ऊपर से मैं গীতার দিকে তাকিয়ে আমি সব জানি তুই কত জানিস না হয় একটু প্রক্সি দিয়ে তাই বলে এত বড় অন্যায় করতে পারলেন আপনি আমি অন্যায় এই অপমান করার কোনো অর্থ আছে দেখো তোকে বারণ করে দিলাম এই মহিলাকে তুই যদি বিয়ে করিস না হ্যাঁ এরকম তো কি ব্যাপারটা হয়েছে বলবি তো কি হয়নি এই এত লোকের সামনে এক গাদা খেয়ে বেয়ারাকে আমার পেছনে লেলিয়ে দিয়ে উনি চলে গেলেন তোকে ডাকতে আমি ওকে বললাম যে আমি পাঁচটা ফেলে আমার কাছে নেই পা এই ব্যাপার তাই বলবি তো টাকা কত হয়েছে মাফ করে দিন আমায় আমি একটু মজা করতে গেছিলাম তোর সঙ্গে তাই ইনি ভালো রকম এই আপনাকে নমস্কার আপনাকে নমস্কার চললাম কি করে এসছে এদিকে দু চোখ যা আমি সেখানে চলবো আচ্ছা চল আমাদের সাথে চল আপনি কি তুমি ভূতটা নিতা আমি নিতা এখনো দরজা খুলছে না কেন আচ্ছা এই যে তাড়াহুড়ো করা কি আছে ব্যাপারটা ওরা আগে বুঝে নি আমি বলছিলাম আগে ব্যাপারটা সেটিং করে তবে তো মোটামুটি কিছু নেই এটা কি বিলেট না হলো একটা বদ্ধ ঘরের ভেতরে একটা জোয়ান ছেলে মেয়ে ওরা কি করছে I can't fight anymore. আমি দুই বোন গীতা আর নিতা আমি নিতা নিজে যেমন যমজ ভাই হয়ে আমার বোন গীতার কাছে প্রক্সি দেওয়া হয়েছিল আমিও ঠিক তেমনি যমজ বোন হয়ে তোমার কাছে প্রক্সি দিচ্ছিলাম You can play the game. বুঝেছ? কে যাবে এই তুই যা আমার জল করতে আমি যাব দেখলাম দেরি করা উচিত আমার দেখা পর তোমরা আর কি দেখলে বিয়ে ওদের বিয়ে দাও ঢুকছে কিন্তু
এরকমও হয়? ওই তো হলো। না না, হলে খুব ভালো হবে। না পিসিমা খুব জানেন গোলমাল হয়ে যাবে। হবে না, তার রাস্তা আছে, আমি বলি। সামাজিক গোলমাল। শোনো না, চুপ করে শোনো। সামাজিক গোলমাল। সামাজিক গোলমাল হবে না, চুপ করো, শোনো। এই যে তরুণ না, তরুণ যে সেরকম আর এতখানি লম্বা, বেশ এতখানি লম্বা এবং পাকানো মতন গোপরা। পুলিশের মতো। আর বাবি শ্বশুর কেসে বাবা পুলিশি গোপ কেসে। চুপ করে শোনো। আর গীতা, গীতা চোখে সেরকম চশমা পড়বে টানা চোখে বেশ। আর চুলগুলো যেন গুছিয়ে নিয়ে টেনে টুনে চোখটা ছোলের বড়ির মতো না খোপা। না বুড়ি মানাবে মানাবে যেন বলতে আমার ঠাকুমা ছেলে না আমার না মাথা সেটা ছেলে গোলগাল না আমি বলছি মাথার উপর বড়ির খোপা না খুব সুন্দর দেখা। তাহলে ওই কথা রইল তরুণ গীতা এখন থেকে সবটি শেষ। লজ্জা ভুলে তোমারও কাছে এলে মন্দকে তোমার চোখের আকাশ নীলে মনে পাই মন হারিয়ে দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel